ছোট শিশুদের পড়াশোনা ও দেখভালের দায়িত্ব ছেড়ে এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম সংশোধনের কাজ করতে বলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সালানপুর ব্লকের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই তাদের এই জটিল কাজে নামানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই বিষয়ে আলোচনার জন্য ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখেও দেখা মেলেনি বিডিও বা সিডিপিও, যা কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। আইসিডিএস কর্মীদের দাবি, তাদের মূল কাজ শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও পুষ্টির দিকটি দেখা। কিন্তু বর্তমান নির্দেশিকা অনুযায়ী, ব্লকের যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন এবং যাদের ফর্ম কোনো কারণে বাতিল রিজেক্ট হয়েছে, সেই সব মহিলাদের বাড়ি বাড়ি যেতে হবে আইসিডিএস কর্মীদের। সেখানে গিয়ে বাতিলের কারণ খতিয়ে দেখে ফর্মটি পুনরায় ঠিক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের স্পষ্ট বক্তব্য, বাতিল হওয়া আবেদনকারীদের ঠিকানা কর্মীদের জানা নেই। তাদের কাছে শুধু ফোন নম্বর দেওয়া হয়েছে। উদাহরণ দিয়ে এক কর্মী জানান, রূপনারায়ণপুর বা সালানপুরের কোনো কর্মী যদি ফোন করে জানতে পারেন যে আবেদনকারীর বাড়ি দেন্দুয়া বা দূরবর্তী কোনো গ্রামে, তবে যাতায়াতের সঠিক ভাতা ও ব্যবস্থা ছাড়া এত দূরে গিয়ে কাজ করা তাদের পক্ষে অসম্ভব। সম্পূর্ণ নতুন এবং টেকনিক্যাল একটি কাজের দায়িত্ব দেওয়ার আগে কোনো রকম প্রশিক্ষণ দেওয়া হয়নি। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, এই সমস্যা ও দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য আজ সিডিপিও অফিস থেকে মেসেজ পাঠিয়ে তাদের বিডিও অফিসে একটি মিটিংয়ে ডাকা হয়েছিল। নির্দিষ্ট সময়ে আইসিডিএস কর্মীরা সেখানে উপস্থিত হন। কিন্তু অভিযোগ, প্রায় 2 ঘণ্টা অপেক্ষা করার পরেও দেখা মেলেনি সিডিপিও কিংবা বিডিও সাহেবের। শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ ও চরম উষ্মা প্রকাশ করে মিটিং না করেই বাড়ি ফিরে যান আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের সাফ কথা, পর্যাপ্ত পরিকাঠামো, সঠিক তথ্য এবং প্রশিক্ষণ ছাড়া তারা এই অন্নপূর্ণা যোজনার রিজেক্টেড ফর্ম সংশোধনের কাজ কোনোভাবেই করতে পারবেন না। এই পরিস্থিতিতে ব্লক প্রশাসন আগামী দিনে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। আজকে কিসের জন্য এসেছেন আপনারা? আজকে আমাদের অন্নপূর্ণা যোজনায় হঠাৎ করে আমাদের মেসেজ দেওয়া হয়েছে অফিস থেকে যে আমাদের অন্নপূর্ণা কাজের জন্য বিডিও অফিসে আমাদের একটা মিটিং টাইম দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু এই ব্যাপারে জানি না। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের নিজস্ব পঞ্চায়েত ছাড়া অন্য পঞ্চায়েতে আমাদের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাওয়ার প্রবলেম আছে। আমাদের কোনো কিছু কাজের ব্যাপারে আমাদের জানি না। আমাদের ওখানে গিয়ে বলা হচ্ছে যে একটা রিজেক্টেড বলে দেওয়া হবে, তাদের একটা এমনি অফিসিয়াল কোনো লিস্ট না, এমনি লিস্ট দিয়ে দেওয়া হবে। আমাদের সাথে কোনো পঞ্চায়েতের সদস্য কেউ থাকবে না। সেখানে গিয়ে আমাদের অ্যাড্রেসও নেই, ফোন নাম্বার আছে, আমাদের সেগুলো গিয়ে ইনকোয়ারি করতে হবে। আমাদের প্রশ্ন, আমরা কিছুই জানি না, সেই এলাকা আমরা চিনি না, সেই অ্যাড্রেসে আমরা যাব কি করে? আর রিজেক্টেড লিস্ট আমাদের সিকিউরিটি কে নেবে? কোনো পঞ্চায়েতের লোক থাকবে না। আমরা রূপনারায়ণপুর পঞ্চায়েতে আছি, আলাদা আলাদা পঞ্চায়েতে আছি, আল্লাডি সমস্ত পঞ্চায়েতের মেয়েরা আছে, তাদের অন্য অন্য জায়গায় কাজ করতে দেওয়া হচ্ছে। এবার সেখানে আমাদের কোনো সিকিউরিটি নেই। আমরা তাদেরকে গিয়ে বলবো সে রিজেক্টেড, কেন রিজেক্টেড? আমি তো নিজেই জানি না, আমাদের মেয়েরাই তো রিজেক্টেড, আমরা তো নিজেরাই জানি না। আমরা নিজেরাই কাজটা সম্বন্ধে কিছু জানি না, ওনারা কোনো দায়িত্ব নিচ্ছেন না, আমাদের জবরদস্তি এরকম করা হচ্ছে। ওনারা বলছেনও না ঠিক করে যে আমরা যখন ফর্মটা নিয়ে ব্যক্তির কাছে যাব, সেটা তো রিজেক্টেড ফর্ম, তাহলে আমি তাকে গিয়ে বলবো যে আপনার ফর্মটা রিজেক্টেড হয়েছে, তা আপনার এই ব্যাপার জানতে এসেছি, আপনি বলুন, তাহলে হয়তো ওটা অ্যাক্টিভ হতে পারে। কিন্তু আমরা তো নিজেরাই জানি না কোনটা দিলে অ্যাক্টিভ হবে আর কোনটা নেই বলে উনি রিজেক্টেড ফর্ম দিচ্ছেন। আমরা এটাই বলছি যে একটা মিটিং করুন, আমাদেরকে সচেতন করুন, আগে নিজেরা সচেতন হই, তারপরে না আমরা ব্যক্তির কাছে যাব। এবার যে ব্যক্তি জানে যে আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, ওই প্রসেসিংয়ে রয়েছে, আমি কোনো এক সময় পাবো, এই আজ নয় কাল, কাল নয় পরশু, কিন্তু আমি যখন তার বাড়িতে গিয়ে বলবো উদ্দেশ্য করে যে আপনার ফর্মটা রিজেক্টেড হয়েছে, তাহলে ওখানে কি পরিস্থিতি হবে সেটা আমাদের আগাম পরিকল্পনা কিন্তু আমরা ভেবে নিয়েছি যে ওখানে আরও কিছু লোক জড়ো হবে, যেহেতু আমরা এক পঞ্চায়েত থেকে আরেক পঞ্চায়েতে কাজ করতে যাব,
তখন ওখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং এই প্রোটেকশনের দায়িত্বটা কে নেবে? কেউ নেবেন না, কেউ আমরা নেবেন বলে না, দিয়েছি। ওনারা আমরা বলে কোনো দিয়েছেন কিছু কেউ জানি নেবেন না, একা একা করতে হবে 50টা বাড়ি। আর আজকে আমাদের ছুটির দিন, আজকে ছুটির দিনে আমাদেরকে ডেকে আমরা বসে আছি। না কোথাও বসার জায়গা, এত বড় আমাদের ভিডিও একজন অফিসে প্রেগনেন্ট মা, বসে একটা আলোচনা হলো। প্রেগনেন্ট মা, সেও এসেছিল, সেও বলে গেছেন যে অসুবিধা করতে পারবে না, অনেকের অনেক রকম প্রবলেম আছে, কিন্তু কোনো উত্তর নেই। আমরা এখনো পর্যন্ত বসে আছি। একটা অর্ডার কপি সুস্থভাবে আমরা তো কাজ করব না বলছি না, আমরা কাজ করব না বলছি না, কিন্তু কাজের প্রসেসিংটা তো আমাদেরকে বোঝাতে হবে। আমরা গিয়ে সেই ব্যক্তিকে বোঝাবো যে এই কারণের জন্য আপনার রিজেক্ট হয়েছে, এই কারণের জন্য যদি আপনি সঠিক তথ্য দেন বা এই কারণ না, হলে আমরা চিনব আমরা কি করে সেই চিনব কি লোকটাকে? করে? আমরা তো জানি না। আমরা অন্য একটা এলাকায় গিয়ে সেই লোকটাকে আমরা যে অ্যাড্রেসটা পাবো কি করে? শুধু ওনারা বলছেন ফোন নাম্বার আছে, আরে ফোন নাম্বার দিয়ে আমরা যাবো অন্য না লোকও করে তো সেই আসতে বাড়িতে? পারে, অন্য আমার লোক ধরুন আমার রূপনগরে আমার ডিউটি পড়েছে, এবার রূপনগরে সেই ব্যক্তির বাড়িটা কোনটা সেটা তো আমরা জানি না, তাহলে আমাকে রূপনগরটা পুরো ঘুরতে হবে, তাহলে আমি 50টা বাড়ি কভার করবো কি করে একদিন? এই সমস্যার জন্য আমরা কাজ করবো না একবারও বলছি না, কিন্তু আমাদেরকে স্পষ্ট ধারণা দেওয়া হোক যে এইটা করলে এটা হবে। পেপার দেওয়া হ্যাঁ, হোক, আমাদের সিকিউরিটির ব্যবস্থা Security করা হোক, ব্যবস্থা করা হোক। আমাদের যাতায়াতে আমাদের মাইনে নেই, বিল নেই, আমরা নিজেদের পয়সা খরচ করে কত করবো? আমাদের সেন্টার আছে, সেন্টার চালাবো, আমরা কি করে করবো? এত কিছু কাজের চাপ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে তাদের টাকা হোক, আমরা হ্যাঁ, সেখানে পঞ্চায়েতে করবো, আমরা কেউ বলছি না কাজ আমি করবো, তো এটাই বলছি, সবাই কাজ করবে। পঞ্চায়েতে যাচ্ছি তো কাজ করতে, তাহলে পঞ্চায়েতের স্টাফরা আমাদের সাথে যোগ করবে। স্টাফ নেই, একা যেতে বলছে। আমরা ICDS স্টাফ। আজকে ভিডিও স্যার আপনাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ, উনি কালকে মেসেজ করেছেন, মানে উনি করেননি, উনি মারফত সিডিপিও মারফত আমাদের যে অফিসার তার মাধ্যমে আমাদের মেসেজটা পাঠিয়েছেন যে আজকে 12টার সময় বিডিও অফিসে আসবেন অন্নপূর্ণা যোজনার কাজের জন্য। ব্যাস এইটুকুই, আমাদের কোনো ইনফরমেশন আলাদা তো কিছু নেই, তাই জন্য আমরা এসছি সবাই, ঠিক আছে, সবাই প্রেজেন্ট হয়েছি, কিন্তু আসার পর এই কন্টিনিউ 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় দাঁড়াচ্ছি, ওই জায়গায় দেখছি কোনো রকম মানে বসিয়ে যে একটা সুষ্ঠু সমাধানের যে একটা ওনারা নিজেরাই কিছু বক্তব্য, জানেন না বলছেন। ওরা নিজেরাই, আমরা নিজেরাই কিছু জানি না। ওনারা তাহলে আমরা আপনার কাজটা পরিচয়? করতে চাই। আমরা ICDS ওয়ার্কার। আপনার নাম? আমার নাম সোমা সিংহ। আমি সোমা বটব্যাল, ICDS ওয়ার্কার, রূপনারায়ণ।